সারা বাংলাদেশের নাই কুষ্টিয়াতেও তীব্র দাবদাহতে জ্বলছে গোটা শহর। আমি সকাল থেকে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে ঘুরে দেখেছি। আসলে একটি জিনিস কিন্তু চোখে দেখেছি যে প্রচণ্ড তাপদাহের কারণে শহর কিন্তু ফাঁকা হয়েছে এবং প্রচণ্ড ঘরে এবং বাইরে প্রচণ্ড গরম, এক কথায় বলতে গেলে হাড় ফাটা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এর একটি প্রভাব পড়েছে আসলে নিম্ন আয়ের মানুষের প্রভাব পড়েছে। নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ যারা আছে তারা কিন্তু চরম বিপাকে পড়েছে এবং তাদের কিন্তু আয়ের প্রধান যে উৎস সেই উৎসতে কিন্তু ভাটা পড়েছে এই প্রচণ্ড গরম। তো এই গরমের কারণে কিন্তু রাস্তায় বের হতে পারছে না। বের না হওয়ার কারণেই তাদের কিন্তু প্রচণ্ড হুমকির মুখে পড়েছে তাদের জনজীবন। তো আমি কুষ্টিয়ার আমি একজন রিকশাওয়ালার সাথে কথা বলে দেখতে চাই যে আসলে এই তীব্র গরমে তাদের কেমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই তীব্র গরমে আপনাদের কি অবস্থা? গরমে পর্যাপ্ত পরিমাণ গরমে মানে এমন অবস্থা যে মানে রাস্তায় চলা যাচ্ছে না। উপরে তাপদাহ, মাটির আরও রোডের তাপদাহ দিয়ে প্রচণ্ড পরিমাণ গরম। ঠিক আছে, গরমে মানে গাড়ি চালানো খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের ইনকামের কি অবস্থা? ভাড়া কি কমেছে? যাত্রীরা অনেকে যাচ্ছিল, রিক্সায় উঠতে যাচ্ছে না গরমের জন্য। আছে বাসা থেকে কেউ বাড়াতে যাচ্ছে না, বাজারে অবস্থাও ভালো না, মানে খুবই পরিবেশ সমস্যার দিকে আছি আমরা। আমি একজন রিকশাওয়ালার সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু আসলে জানাচ্ছেন যে তীব্র তাপদাহর কারণে ঘরের থেকে কিন্তু বাইরে লোক বের হচ্ছে না। বের না হওয়ার কারণেই কিন্তু তীব্র আয় সংকটে পড়েছে নিম্ন আয়ের মানুষ। আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র এনএস রোডের 5 রাস্তার মোড়ে। এই স্থানটিতে কিন্তু সব সময় যানবাহনের তীব্র যানজট লেগেই থাকে। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে একদম জনশূন্য হয়ে পড়েছে এই কুষ্টিয়া জেলার প্রধান সড়ক। এই প্রধান সড়কেই কিন্তু সবসময় তীব্র যানজট থাকলেও এখন কিন্তু জনশূন্য এই এনএস রোডের মূল প্রাণকেন্দ্র। তো এই স্থানে কিন্তু একটি কারণ হিসেবে কিন্তু দেখা যাচ্ছে তীব্র তাপদাহের কারণে, হাড়ফাটা গরমের কারণেই কিন্তু এই তীব্র রোড জনশূন্য হয়ে পড়েছে। তো আমি এই বিষয়ে কথা বলেছিলাম আবহাওয়া অধিদপ্তরের সাথে। আবহাওয়া অধিদপ্তর কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে একটু নিরাশ করেছেন যে এখনও পুরো তীব্র গরম কিন্তু কমার কোনো সুযোগ নেই এবং আরও বাড়বে তারা কিন্তু জানিয়েছেন। কুষ্টিয়ায় আজকে আবহাওয়া কিন্তু পরিমাপ করা হয়েছে 28.3 ডিগ্রি সেলসিয়াস, আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তো এই তীব্র গরমের কারণে কিন্তু হাসপাতালগুলোতে এই গরমজনিত রোগের সংখ্যা, রোগের প্রকোপ ধারণ করেছে। রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। ডায়রিয়া এবং পানিবাহিত রোগ দিন দিন বেড়েই চলেছে কুষ্টিয়া সদর জেনারেল হাসপাতালে। তো এই গরমের সর্বশেষ তথ্য এই ছিল আমার কাছে। সনি আজিম, গ্লোবাল টেলিভিশন, কুষ্টিয়া।